নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়ার রয়েছে, তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা তাদের শেষ যে আই লিগের ম্যাচটা রয়েছে দিল্লি এফসি দলের বিরুদ্ধে, ওই শেষ ম্যাচটা তারা খেলতে চাইছে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে 13ই এপ্রিল এই ম্যাচটি তারা খেলতে চলেছে, এমনটাই তাদের ইচ্ছা প্রকাশ রয়েছে। এবং ওই দিনই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু আই লিগের যে ট্রফিটা সেটা কিন্তু দেওয়া হবে, মানে দিল্লি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চাইছে, ওই যুবভারতীর মাঠে আই লিগের ওই ট্রফিটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে তুলে দেওয়া হবে। তো এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ব্রাইট এনোবাখারে। তো গতকাল জানিয়েছিলাম যে ব্রাইট এনোবাখারে আবার আইএসএলে ফিরতে চলেছে। ইস্টবেঙ্গল এফসি দলে আসার একটা চান্স ছিল বা একটা সম্ভাবনা ছিল, কারণ সেটা তিনি নিজেই জানিয়েছিল তার ইনস্টাগ্রাম একটা পোস্টে। তো এখন যে খবরটা রয়েছে সেটা গতকালই পাওয়া গেছিলো, কিন্তু আমি এখন জানাচ্ছি সেটা হচ্ছে এই ব্রাইট এনোবাখারে কিন্তু পাঞ্জাব এফসি দলে আসতে পারে। পাঞ্জাব এফসি দল কিন্তু ভীষণভাবে ইচ্ছা প্রকাশ করেছে এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য। যদি পাঞ্জাব এফসি দল এই প্লেয়ারটিকে সই করিয়ে নিতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং অবশ্যই পাঞ্জাব এফসি দলের জন্য হবে। পাঞ্জাব এফসি দল এই মরশুমে তাদের যে কটা প্লেয়ার আক্রমণ ভাগে খেলছে, মানে বিদেশির ক্ষেত্রে জর্ডান উইলমার গিল, তারপর মাধি তালাল, এই যে তিনজনের একটা ট্রায়ো রয়েছে, এই ট্রায়োটা কিন্তু বেশ ভয়ানক একটা ট্রায়ো। তো এই বছর কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাঞ্জাব এফসি দল দিয়েছে। তো আগামী মরশুমে তারা আরও ভালো পারফরমেন্স করতে চায়, তার জন্য কিন্তু ভালো ভালো বিদেশি প্লেয়ার কিন্তু সই করানোর চেষ্টা এখন থেকেই তারা করে দিচ্ছে বা করছে। তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান একটা প্লেয়ারের নাম তোমাদেরকে গতকালই জানিয়েছিলাম, এখন কিন্তু ব্রাইট এনোবাখারের নামটাও কিন্তু এই পাঞ্জাব এফসি দলকে নিয়েই জানা যাচ্ছে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে ডিমিট্রিয়াস ডিমান্টাকাস। হ্যাঁ, এই প্লেয়ারটিকে নিয়ে বেশ আলোচনা চলছিল যে ইস্টবেঙ্গল এফসি দল তার সাথে অনেকটা কথাবার্তা এগিয়ে নিয়েছে, কিন্তু লাস্ট একটি আপডেটে আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল এফসি দলের সাথে তার ডিলটা কিন্তু হচ্ছে না। মুম্বাই সিটি এফসি দল এগিয়ে রয়েছে, কিন্তু শেষ অবধি আজকে বড়সড় একটা চমক তাকে নিয়ে চলে এসছে। তাকে নিয়ে যে খবরটা পাওয়া গেছে একদম কনফার্ম খবর, সেটা হচ্ছে তিনি কেরালা ব্লাস্টার এফসি দলেই থাকছেন এবং আরও এক মরশুমের চুক্তি কেরালা ব্লাস্টার এফসি দলের সঙ্গে তিনি কিন্তু বাড়িয়ে নিয়েছে। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ। তো সেই ক্ষেত্রে তিনি আগামী মরশুমেও কেরালা ব্লাস্টার এফসি দলের জার্সি গায়ে খেলবেন। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইগোর স্টিমাসের পারফরমেন্স। টিম ইন্ডিয়াকে নিয়ে যে পারফরমেন্সটা করছে সেটাতে কিন্তু কোনোরকমভাবেই খুশি নয় গভর্নমেন্ট, আর সেটা নিয়েই কিন্তু ইআইএফএফ বা গভর্নমেন্ট কিন্তু একটা নোটিশ দিয়েছে। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কোচ ইগোর স্টিমাসকে কিন্তু একটা নোটিশ দিয়েছে। তো সেই নোটিশে কি লেখা থাকতে পারে বা কি বিষয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। প্রথমেই সেটা বললাম যে তার পারফরমেন্স যেটা রয়েছে টিম ইন্ডিয়াকে নিয়ে সেটা কিন্তু একদমই ভালো না, আর সেটা সহ্য করতে পারছে না সমর্থকরা, সেটা কিন্তু এখন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বুঝতে পারছে, তার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এমনও হতে পারে যে বড়সড় চমক চলে আসতে পারে, তাকে স্যাক করে দিয়ে নতুন কোনো কোচকে আনা, সেরকম একটা চমক কিন্তু থাকতে পারে বা আসতে পারে আগামী দিনে, খুব তাড়াতাড়ি হয়তো সেটা হতে পারে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের খুব একটা বেশি ট্রান্সফার বা খুব একটা বেশি প্লেয়ার পরিবর্তন করতে হবে না আগামী মরশুমে, কারণ দল যা রয়েছে হাতে গোনে কয়েকটা প্লেয়ারই কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং নতুন কিছু আসতে চলেছে। তাতে করে বিদেশিদের ক্ষেত্রে কে কে থাকছে কে কে থাকছে না সেটা নিয়ে তো তোমরা কম বেশি জানো। তো মোহনবাগান দল তাদের যে ডিফেন্স, সেই ডিফেন্সে কিন্তু দুটো বিদেশি প্লেয়ার আনতে চাইছে, যে দুটো বিদেশি প্লেয়ার একদম ডিফেন্সটাকে নির্ভরতার সাথে খেলবে বা ডিফেন্সটাকে নেতৃত্ব দেবে, খুব অভিজ্ঞ মানের ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে কিছুদিন আগে কার্তুস গড অর্থাৎ অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটির নাম কিন্তু উঠেছিল, তোমাদেরকে জানিয়েছিলাম কার্তুস গডের কথা আমি, যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্টও করেছে মোহনবাগান দল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কিন্তু সিদ্ধান্ত বদল হয়েছে। অস্ট্রেলিয়ান প্লেয়ার যেহেতু ডিমিট্রি পেট্রাটাস আছে, জ্যাসন কামিংস আছে, মানে এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার যেহেতু রয়েছে, তাই ডিফেন্সে আর কোনো রকম এশিয়ান কোটার ডিফেন্ডার বা কোনো রকম অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু চাইছে না।
একদম অভিজ্ঞ একটা অন্য দেশের ভিন্ন দেশের একটা প্লেয়ার কিন্তু আনতে চাইছে, যে দেশের একটা ডিফেন্ডার আসতে চলেছে সে কিন্তু খুবই অভিজ্ঞ এবং নামকরা ডিফেন্ডার, এবং সেটা মোটামুটি একটা বিগ ফিশ টাইপের এরকম একটা ডিফেন্ডার কিন্তু মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে। আর একটা নর্মালি অভিজ্ঞতা সম্পন্ন একটা বিদেশি প্লেয়ার, মোট দুটো বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চাইছে মোহনবাগান দল, যারা আর কি ডিফেন্সে খেলে থাকে। তো দেখা যাক শেষ অবধি সেই ডিফেন্ডার কে হতে পারে। অলরেডি একটা দুটো নাম তোমরা জানতে পেরেছো, আগামী দিনেও কিন্তু তোমরা নাম কিন্তু জানতে পারবে। তো এখন কার্তুস গুডের নামটা জানা গেছিলো, তো এখন সেই রকম আর সম্ভাবনা নেই। কার্তুস গুডের ব্যাপারে যে ইন্টারেস্ট শো করেছিল সেটা কিন্তু মত পরিবর্তন হয়েছে বা মত বদল করেছে ম্যানেজমেন্ট। অন্য ডিফেন্ডার কিন্তু আনার চেষ্টা করছে, অন্য দেশের ডিফেন্ডার আনার চেষ্টা করছে, কারণ হয়তো অস্ট্রেলিয়ান প্লেয়ার মোহনবাগান দল সই করাচ্ছে অনেক বেশি, কিন্তু এতে কিন্তু অনেক সমর্থকরা আছে অখুশি। কারণ অনেক সমর্থকরা এটা বলেন যে অস্ট্রেলিয়ান প্লেয়ার ছাড়া কি মোহনবাগান দল আর কোনো প্লেয়ার দেখে না বা জানে না, শুধু অস্ট্রেলিয়ান প্লেয়ারই আনে। তো সেটা সত্যি কথা যে হ্যাঁ, অস্ট্রেলিয়ান প্লেয়ারই মোটামুটি বেশি রয়েছে, 3টে অস্ট্রেলিয়ান প্লেয়ার রয়েছে। তো এখন অন্য দেশের প্লেয়ার কিন্তু আনা উচিত, যেটা আমরা অন্যান্য দলকে দেখি যে অন্যান্য এক একটা ভিন্ন ভিন্ন দেশ থেকে বিদেশি প্লেয়ার নিয়ে আসে। তো